আরে ওই নিতে হ্যালো বন্ধুরা, স্বাগত দেবী তৌসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুরু করে দিলাম আবার একটা নতুন ব্লগ। আর এই যে আমরা বেরিয়েও পড়েছি, আমরা মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়েছি। তো আবার একটা ঘুরতে বেরিয়ে পড়া আর কি, ভালো লাগে মাঝে মাঝে এরকম ঘুরতে বেরিয়ে পড়া। সবাই বেরিয়েছি একসাথে। তো আমরা এখন শেরি পাঞ্জাবে আছি, মানে ব্রেকফাস্ট করবো। সকালবেলা বেরিয়েছি, তাই খিদে পেয়ে গেছে। চা খাবার খেয়ে তারপর আবার রওনা দেবো। তো চলো, খাবার অর্ডার দিয়েছে ধোসা, আমরা সব ধোসা খাবো। ঠিক আছে, আপনাকে হিরোই লাগছে চশমা টশমা পরে। আমরা শনিবার সকালবেলা জাস্ট চা খেয়ে বেরিয়ে গেছি 7:30 নাগাদ। তো এখন সবারই খিদে পেয়ে গেছে। আর আমরা শেরি পাঞ্জাবে এসেছি খেতে, ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে সবাই আমরা ধোসা মোটামুটি অর্ডার করেছি। ধোসা খেয়ে আবার রওনা দেবো মন্দারমণির উদ্দেশ্যে। আর মোটামুটি মন্দারমণি কিন্তু আমরা পৌঁছেই গেছি। রাস্তাটা ওই ধারে হচ্ছে সমুদ্র, এখান থেকে দেখা যাচ্ছে না, মাঠটা রয়েছে তাই। আর আমরা অনেকবার চা খেতে নেমেছি, মানে এতক্ষণ পা ঝুলিয়ে আসা বাবার একটু অসুবিধে হয়, সেই জন্য বারবার নাবা একটু করতে করতে 5 ঘন্টা আমাদের জার্নি প্রায় হতে যাচ্ছে। আর শেরি পাঞ্জাবে আজকে অনেকটাই সময় লেগেছিল। আর প্রসেনজিৎ আছে, বাচ্চারা সব পরের গাড়িতে আছে। দূর, এই জল ভালো না, ঘোলা ঘোলা। তুমি নেবে যাও। প্রসেনজিৎ হেভি হেভি, খুব ভালো লেগেছে। প্রসেনজিৎ লোকেশন হেভি। হ্যাঁ শোন মাম, ভালো করে ছবি তুলে প্রচার করবি। প্রসেনজিৎকে হয়তো আগেও আমার ব্লগে দেখেছো। প্রসেনজিৎ কত আমাদের নিয়ে গেছে এদিক ওদিক গাড়ি করে, কত হোটেলে গেছি, রয়েছি, আমাদের সাথে ছিল, ঘুরেছে, আমাদের সাথে কত আনন্দ করেছে। প্রসেনজিৎ খুব ভালো ছেলে। আর ওই প্রসেনজিৎ যখন হোটেল করেছে, আমি ভীষণ প্রসেনজিতের জন্য আজকে গর্বিত। জাস্ট অসাধারণ অসাধারণ। এটা একটা রুম, আর এটা একটা রুম, এরকম বড় একদম কাঁচ লাগানো আছে। হ্যাঁ ফাটাফাটি। দারুণ। একদম ফাটাফাটি। এই হচ্ছে বারান্দা। আর এই হচ্ছে রুম। আমরা যে রুমগুলোয় ছিলাম সেগুলো হচ্ছে এই রুমগুলো। তো এটাকে লম্বা করে ভিডিওটা শ্যুট করা হয়ে গেছে। এই যে সুন্দরভাবে সাজানো বিশাল বড় রুম, এগুলো স্পেশাল রুম। তো এগুলো হানিমুন সুইট বা এরকম টাইপের রুম আর কি। তো তোমরা গেলে ওখানে বুঝতে পারবে। আর এই রুমগুলোর রেট একটু বেশি, যেহেতু এটা সি বিচের একদম ধারে। দেখতেই পাচ্ছ তোমরা, এই উইন্ডো থেকেই দেখতে পাচ্ছ সমুদ্র। আর এটা বিশাল বড় একটা কাঁচ দেওয়া আছে, খাটে খুব সুন্দর সাজানো গোছানো আছে, ভালো লাগে বেশ দেখতে বলো। আর সমস্ত কিছু দেবে, তোয়ালে থেকে শুরু করে যেরকম দেয় হোটেলে, এখন সবই রিসর্টে দেয়। তো এই আর এইখানে একটা ব্যালকনি আছে, যেটা দিয়ে তোমরা বাইরে বেরিয়ে সমুদ্র দেখতে পারবে। এই যে, তা আমরা জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি পুলে। কারণ এখানে সমুদ্রে চান করা যায় না গো, সমুদ্রের জলটা সেরকম ভালো না, ঘোলা আর ভীষণ খাড় আছে। কারণ গা জ্বালা করে, কিরকম একটা চিরবির চিরবির করে।
তো এই যে মাম যাচ্ছে, এ যাচ্ছে, বিশাল বড় এই রিসর্টটার নাম হচ্ছে রিকার্ডো। এটা একদম বিচের ধারে, দেখতেই পেলে সমুদ্র একদম দেখা যায় ঘর থেকে। আরও ডিটেলসে ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করেছি, ডেসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তো এই জাস্ট আমরা উঠেছি, আরও যত দেখতে থাকবো তত তোমাদের সাথে শেয়ারও করতে থাকবো। আর রিসেন্ট আমরা এই কিছুদিন আগে পুরীতে গিয়েছিলাম, আমাদের এত সমুদ্র ঘোরা হয়ে যায় টুকটাক, শনি রোববার দুদিন করে সবাই মিলে বেশ মজা করতে বেরিয়ে পড়ি, ভালোই লাগে। তো কারণ হচ্ছে একটুখানি ছুটিও হয়, সবাই আনন্দ করবো এই করি আর কি। আর প্রসেনজিৎ বারবার করে বলছিল চলো দিদি, বহুদিন মানে ও বেশ মাস হলো এটা খুলেছে, 3-4-6 মাসের ওপর হবে বোধহয় এটা খুলেছে। তো আমরা আসতে পারছিলাম না নানান রকম আমাদের ব্যস্ততার জন্য, এদিক ওদিক আর কি। তো এবারে জোর করেই আমাদের গিয়ে নিয়ে এসছে, দেখতেই পেলে। আর এই যে প্রসেনজিৎ সঙ্গে সঙ্গে সমানে আমাদের ছিল, আর আমাদের অনেক মানে কি বলবো যত্ন করেছে সত্যি কথা বলতে গিয়ে। আর খুব আমরা হ্যাপি যে সেই প্রসেনজিতের মানে রিসর্টে গিয়ে আমরা আছি এবং খুব আনন্দ করেছি। এই ট্রিপটা সত্যি মন্দারমণিতে তো দেখার কিছু নেই, খাওয়া দাওয়া থেকে শুরু করে অসাধারণ আর কি সব কিছু। এইগুলো এই ফোয়ারাগুলো কি ফোয়ারাগুলো জিও, ওরা তো অনেকক্ষণ এসে গেছে, মানে ভাই সোহম কৃষ্ণ ওরা তো অনেকক্ষণ এসে গেছে, সুইমিং পুলে চান করছে। আর আমাদের বলছে আয় আয় আয়, তো আমরাই একটু মানে ল্যাদ খাচ্ছিলাম। বুঝতেই পারছো ছুটি পড়লে যা হয়, ড্রেস চেঞ্জ করে এলাম এই। আর রোদের হালকা আভা আছে, গরম খুব একটা নেই, কিন্তু ঠান্ডাও যে বলবো তা না। বৃষ্টি আমরা একটুও পাইনি, আমরা এখানে কলকাতায় এত বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে কোনো বৃষ্টি পাইনি। আর এই যে লালটু বাবুও নেমে পড়েছে, সবাই ভীষণ এনজয় করেছি। আস্তে আস্তে দেখতে থাকো, খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, নিজে লাইসেন্স পেতে সবাইকে ছাড় দিয়ে দিল। আরে বুড়ো, তোর বউ এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে রেডি রেডি রেডি। দেখো দেখো আমাকে স্লিপে তুলেছে, স্লিপ থেকে আমি নামবো, আর ওরা নিচে রয়েছে আমায় ধরবে বলে, আমিও বাচ্চা হয়ে গেছি ওদের সাথে। দেখো দেখো বাবা ছাড়া সবাই নেবেছি, ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করছি, দেখে বুঝতেই পারছো সবাই ভীষণ আনন্দ করছি। বুড়ি দিদিকেও ট্রেনে নামিয়েছি, বুড়ি দিদি প্রথমে নামতে চাইছিল না। বাচ্চাগুলো তো ভীষণ আনন্দ করেছে, এরকম ছুটি পেলে ওরাও ওদেরও ভালো লাগে। সোহমেরও এখন ছুটি হয় না, সোহমও ভীষণ করেছে। আর এই বুড়ো লোকটাকে দেখো 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 কি কাণ্ড করছে, খালি বারবার ওপরে উঠছে আর লাফিয়ে লাফিয়ে ঝাঁপ মেরে নিচে ওদের ঘাড়ে পড়ছে। ওহ কি বলবো। আর আমাদের মানে শনি রোববারই এখানে বেশি ভিড় হয়, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। ওদিকে আর একটা গ্রুপ নেমেছে, তারা অফিস থেকে এসছে, অনেকে এসছে, তারা ওদিকটা আছে, এদিকটা আমরা, এদিকে আমরা এই কজনেই দাপিয়ে বেড়াচ্ছি। কি বলবো, আর খুব আনন্দ করেছি। এই দেখো এই দেখো 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 বুড়োটার হাত পায়ে ব্যথা হবে সেটাও ভাবছে না। ভীষণ আনন্দ করেছি। 3 থেকে 4 ঘন্টা ওই পুলে দাপাদাপি করার পর অতটা তো ভিডিও শ্যুট করা সম্ভব নয়, ফোনে জল ঢুকে যাচ্ছিলো। তো ফোন রেখে এই যে আমরা এসে সব চান টান করে রেডি হয়ে রয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ কোন সকালে ব্রেকফাস্ট করে এসছি। আর জল কত দূরে দেখো, একদম রুমের বাইরে থেকেই আর কি দেখা যাচ্ছে। আর আমাদের রুমটা হচ্ছে নিচে একতলায়, আর সোহমদের আর ভাইদের রুমটা হচ্ছে দোতলায়। তো আমাদের একদম সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে ঘর থেকে, দারুণ লাগছে। সবাই এখনও মোটামুটি চান করে রেডি হতে পারেনি, বাচ্চাগুলো তো অনেকে, ওরা একটু রেডি হতে সময় লাগছে।
তো আমরা রেডি হয়ে আছি, হালকা হালকা রোদ উঠেছে দেখতেই পাচ্ছ, মারাত্মক খিদে পেয়ে গেছে। চলো এখানে জামা কাপড়ও শুকোতে দিয়ে দিয়েছি। আজকে কি খাওয়ায় প্রসেনজিৎ দেখা যাক। প্রসেনজিৎকে কিছুই বলতে হয়নি, ওর পছন্দ মতো খাবার আমাদের খাইয়েছে, আমরা খেয়েছি। আর আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, অলরেডি আগেই বলে দিয়েছে, কারণ প্রসেনজিৎ যেহেতু আমাদের সাথে আসছিল, দেরিই হয়েছে আস্তে আস্তে। আমরা প্রায় 12টা এরকম ঢুকেছি এখানে, তারপরে তো এতক্ষণ চান করেছি, এখন প্রায় 3:30 4টে বাজে। তো আসলে ওরা উঠতেই চাইছিল না পুল থেকে, এরম বড় টেবিল সমস্ত জুড়ে করে দিয়েছে আমাদের। এই যে ভাত, ডাল, পোস্ত, ঝুরি আলু ভাজা, স্যালাড, আমাদের রয়েছে ডাব চিংড়ি, তারপরে পমফ্লেট আর ভেটকি, এতগুলো সব দিয়েছে। তবে এই খাবারের প্লেটগুলোর কত কি দাম আমি অতটা ঠিক জানি না। আমার তো এই ডাব চিংড়িটা অসাধারণ লেগেছে, কারণ একদম নতুন প্রিপারেশান আমি দেখলাম। আর আমি এর রেসিপিও নিয়ে এসেছি, তোমাদের সাথে একদিন বানিয়ে শেয়ার করব। আর এই যে লালটু বাবু আর বুড়ি দিদি খাচ্ছে ক্যাঁকড়া। আর রয়েছে, আমি নিয়েছি পমফ্লেট, তো চিংড়ি খাওয়া হয়ে গেছে, আমি এখন পমফ্লেট খাবো। এই যে রয়েছে আমের চাটনি। বিশ্বাস করো, দুপুরবেলা খেয়ে এসে এত গা গতর ব্যথা করছিল, ঘুমিয়ে কাদা। আসলে অনেক সকালে উঠেছি আর বেরোবো বলে, তো সেই জন্য এখন দেখো অন্ধকারে সমুদ্র কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ঘুটঘুট করছে অন্ধকার। আর আমরা জাস্ট এখন উঠেছি, সন্ধে এখন 7:30 বাজে, চা খাবো বলে তো চায়েরই খোঁজ করতে বেরিয়ে পড়েছে। এখনও সবাই ঘুমোচ্ছে, এই যে ঘর অন্ধকার, এই যে আমি। তো চলো এবার দেখা যাক রাতের বেলা আমাদের রিকার্ডো কী রূপ ধারণ করেছে, কারণ অলরেডি দেখছি সবাই এখানে গান টান বাজছে বেশ সুন্দর। আর ওখানে সব লোকেরা আর কি খাওয়া দাওয়া করছে, স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স যাকে বলে। গাড়ি রাখারও প্রচুর জায়গা আছে, আর দেখতেই পাচ্ছ রাতের সৌন্দর্যও কিন্তু খারাপ নয়। আর এই যে এখানে সিঁড়ি দিয়ে উঠে চাতালটা জাস্ট অসাধারণ। আর ওরা উপরে কি করছে চলো গিয়ে দেখে আসি, কারণ ওদের পেছনে একটু খোঁচা মারতে হবে, ওদেরও তুলতে হবে, কারণ নাহলে একা একা তো চাটা বলতে পারবো না, তাই সবাইকে নিয়ে এই চাটা খেতে হবে। আর এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, উঠে উপর থেকে দেখাচ্ছি তোমাদের, জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছ ওদিকের কটেজগুলো মানে সিঙ্গেল, ওই দিকের কটেজগুলোতে আমি যাইনি, তবে ওগুলো একতলা, আর এই দিকের কটেজগুলো দোতলা। আর এই দেখতে পাচ্ছ এই চাতালটায় কত লোকেরা বসে পড়েছে, আলো জ্বলছে, গান বাজছে, ওখানে লোকে বসে ইভিনিং স্ন্যাক্স করছে। তো এই এখন মোটামুটি এই শনিবার তো আমি দেখেছি ফুল। আর এখান দিয়ে তোমরা সমুদ্রে যেতে পারবে, গাড়িও রাখতে পারবে, আমাদের গাড়িও রাখা আছে। তো এই যে ওদের রুম, সোহমরা কি করছে দেখি চলো। আমরা তো একটা রিলও বানালাম না রে, আমাদের মতো ছোট লোক কেউ নেই, কি ল্যাথখোর আমরা। হ্যাঁ ও বাবা, আমরাই বিরক্ত হয়ে পালিয়ে যাব, বাজে বকিস, ওদের সাথে নাড়াঘাটা করার দরকার নেই। তারপর ঘ্যা করে বমিয়ে আমার ঘাড়েই করে দিল, ওইটা আমার দেখে দেখে আমি পালিয়েছি। এই যে আমরা এই চাতালটায় এসছি, এখানে বসে আছি সমুদ্রের ধারে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর ওই যে আমাদের রুমগুলো দেখা যাচ্ছে ওপরে, এখানেও সব লোকেরা বসে আছে। আর বলো না, সব ঘুমোচ্ছে এমন যে উঠছেই না, আমরাই উঠে চরবর চরবর করছি, ছবি তুলছি, ভিডিও তুলছি। এইভাবে সন্ধ্যেটা কেটেই গেল আমাদের। তো এই করতে করতে রাত্রিরে ডিনারের সময়ও হয়ে গেছে, সবাই উঠে পড়েছে এই যে। তো আমরা আমাদের মতো ভীষণ এনজয় করেছি, গল্প করেছি সবাই মিলে। তো পোলাও আর পাঁঠার মাংস, চিলি চিকেন আমাদের আজকের ডিনার ছিল। চিলি চিকেন ছিল অবশ্য বাচ্চাদের জন্য, আমরা নয়, আমরা পোলাও আর মাটন খাবো। মাটনের সাথে তো আর চিলি চিকেন ভালো লাগবে না, আর স্যালাড। আমি তো এখানে এসে রান্নাঘরেও ঢুকেছি, শেফেদের সাথেও সব কথা বলেছি, কারণ রান্না অসাধারণ। আর কি বলবো আর, চলো খেয়ে দে, এবার তো শুতে হবে, শোবো মানে সব গল্প করব এই আর কি।
আসলে এই চাতালটা এত ওপেন, এখানে গল্প করতে ভালো লাগছে, তো এখানেই বসবো কিছুক্ষণ, তারপরে উপরে যাব। আর কালকে নেক্সট ব্লগে প্রসেনজিৎকে নিয়ে আসবো, সমস্ত ডিটেলস এই রিসর্ট সম্বন্ধে বলবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, গুড নাইট।